মোমোসগুলো বানিয়েছি আমি, অনেকগুলো মোমোস বানিয়েছি। এখন এগুলো ফ্রিজে রাখবো। আজকে বেঁধে দিয়েছি চুলে, যেহেতু চুলটা বেঁধেছি। এখানে অনেকগুলো মোমোস বানিয়েছি, সব তেল ব্লেন্ড করে নিয়েছি। এখন আমলকি মেহেন্দি পাতা বেজে জেল আমি মাথায় লাগাবো একটু। প্রথমে ডিমটা একটু বেজে নেব। সকালবেলা নাস্তা করে ডিম খুব ভালো লাগে। আসসালামাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। সকাল হয়ে গেছে, তো সকাল হলে আসলে আমাকে এদিকে জালটা খুলতে হয়, তো অনেক একটু হাওয়া লাগে। দেখেন অনেক ঠান্ডা, তো রোডঘাট চারপাশে একদম মানুষজন খুব কম, খুব একটু একটু শীত পড়তেছে। তো ঠান্ডাটা একটু আলহামদুলিল্লাহ একটু একটু ঠান্ডা লাগতেছে, ঠান্ডা ফিল করতেছি। দেখেন কত বাতাস আমার গায়ে লাগতেছে, জানলা দিয়ে বাতাস হওয়ার ওড়নাটা একটু মানে দুল খাচ্ছে। তো সকালবেলার বাতাসটা খুব বেশি ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা একদম। দেখেন ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো আশা করি সবাই ভালো আছে। সকাল থেকে ব্লগটা শুরু করতে যাচ্ছি। তো যদি ভালো লাগে আপনাদের কাছে যারা ভিডিও দেখবেন আপু এবং ভাইয়ারা, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন ইনশাল্লাহ। আর যদি পারেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে, প্রতিদিনের মতো আপনাদেরকে বলে যাই, অবশ্যই যার সামনে আমার ভিডিও যাও একটু লাইক করবেন। তো ভালো থাকবেন আপনারা। সকালবেলা শুরু হয়ে গেছে কাজকর্ম, ঘর দুয়ারগুলো গুছানো। তো মেয়েটাকে স্কুলে পাঠিয়ে দেবো এখন। মেয়েকে ঘুম থেকে উঠতে যাচ্ছে এখন। গুছানো ঘরটা একটু গুছানো করবে এখন। মামা স্কুলে ভালো করে পড়িও, কেমন কেমন কিছু বলবে? আলিশা বুড়ি স্কুলে চলে যাচ্ছে সকালবেলা ভোরে উঠে। খুব কষ্ট হয় মেয়েকে স্কুলে যাওয়ার সময় উঠাইতে। ওকে আল্লাহ, ওর ছবি তুলতে একটা, ওর আগে একটা ছবি তুলবে। অনেকগুলো তুলছি। ওকে আল্লাহ হাফেজ। আমার মেয়ে স্কুলে চলে যাচ্ছে। বাই বাই। ঠিক কিছু হবে না, কিছু হবে না। আসলে ছিলে নিয়েছি, কলাগুলো একটু দাগ হয়ে গেছে। কলাগুলো একটু ধুয়ে নিয়েছি, কলাগুলো একটু দাগ হয়ে গেছে, তখন নষ্ট হয় নাই। কলাগুলো একটু ব্লেন্ড করে নেব আমি এখন। এই যে কলাগুলো ব্লেন্ড করে নিয়েছি, কলাগুলো এখন আমি বাটিতে নিয়ে নেব। তো এটা হচ্ছে কলার পিঠা, আসলে খুবই মজার পিঠাটা। কলাটা ব্লেন্ড করা হয়ে গেছে, দেখেন কত সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। মাঝে মাঝে বানাই, কিন্তু অনেকদিন বানাই না। আজকে অনেকদিন পরে আবার কলার নাস্তা বানাচ্ছি। কলাটা ব্লেন্ড করে নিয়েছি, আপনারা দেখেছেন। এখন এই কলাতে আমি চালের গুঁড়ো দিব। এই যে আমি নিয়েছি আর ময়দা, আর এখানে নিয়েছি চিনি। তো আমি এখান থেকে চালের গুঁড়ো দিব। চালের গুঁড়ো মিক্স করতেছি। আর ময়দা দিচ্ছি, দেখেন। আর দিচ্ছি চিনি, আর পরিমাণ মতো লবণ দিচ্ছি। তো ব্যাটারটা আমি এখন চামচ দিয়ে একটু মেখে নেব। তো আমি এখানে দেখেন ভালোভাবে খুন্তি দিয়ে ব্যাটারটা মেখে নিচ্ছি। এটা হচ্ছে চালের পিঠা, খুব মজা। তো ডোটা মাখা হয়ে গেছে, দেখেন কত সুন্দর মেখে নিয়েছি। এখন মানে একটু গরম পানি দিয়েছি, আপনাকে দেখাতে পারেন। তো ডোতে একটু গরম পানি ব্যবহার করেছি। আপনারা চালের গুঁড়ার পিঠা বানালে সামান্য পরিমাণ গরম পানি ব্যবহার করবেন। গরম পানি ব্যবহার করলে আসলে ভালো। আমি রেস্ট রেখে দিব, 10 মিনিটের জন্য রেস্ট রেখে দিব। তো 10 মিনিট পরে বানাবো। ধরো 4-5টা বানাই। তেল গরম করে নিয়েছি। কলার পিঠা আছে, পুরো কলা। চালের গুঁড়া দিয়ে কলার পিঠা আসলে এত যে মজা, মাঝে মাঝে আমি বানাই, আর মেয়ে পছন্দ করে। দেখেন তো তেলের পিঠাগুলো হয়ে যাচ্ছে, দেখেন। এগুলো হচ্ছে কলার পিঠা, আসলে খুব লুতো পিঠা কলার। মানে কলা পুরোটা ব্লেন্ড করে দিয়েছি এখানে পিঠার চাল দিয়ে এবং ময়দা দিয়ে, খুব মজা। তো আমার মেয়ে খুব পছন্দ করে, তাই
কিন্তু মানে চালের গুঁড়ার পিঠে খুব বেশি পছন্দ করে। আলিশার বাবাও খাবে একটা। হ্যাঁ, আলিশার বাবাকে এই শার্টটাতে খুব হ্যান্ডসাম লাগতেছে। বিয়ে বাড়িতে রাস্তা কিন্তু খুব বেশি বানানো হয়, বিশেষ করে। আমি চাটা বসিয়ে দিচ্ছি। তো পিঠা হয়ে গেছে, দেখেন তেল জড়িয়ে উঠে নেব পিঠা করে আমি। তো শীতকাল আসতেছে, আপনারা ছেলে এরকম তেলের পিঠা বানিয়ে বরাবরে খেতে পারেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। গাইস, প্রথমে ডিমটা একটু ভেজে নেব। সকালবেলা নাস্তা করে ডিম খুব ভালো লাগে। তো ডিমটা হয়ে গেল। ডিম সুন্দর হয়েছে আজকে। সাথে একটা ডিম হাফ বল করবো। হ্যাঁ, আমি দেখি নাই। তো ডিমগুলা করা হয়ে গেছে সকালের নাস্তা। পিঠা এখনো বানাই, কয়েকটা পিঠা বানাবো। কি খাবো? লাল লাল নান রুটি। দেখেন, নান রুটি দিয়ে ডিম, খুব মজা সকালবেলা। তো আমার মেয়ে স্কুলে চলে গেছে। স্কুলে গেছি গা? না না, স্কুলে চলে গেছে। আসো না, এটা এটা মজা। আওয়াজ যাবাই নান রুটি যেটা মচমচে এটাই খাবে। আহ, চুলার তেল দিয়ে এসছে মনে মাই গড। এটাই মজা। তেলের পিঠা হয়ে গেছে, দেখেন আমি আরো কতগুলো বানিয়ে নিয়েছি। আমার হাজবেন্ড বলতে আরো কালো কালো করতে এগুলো নাকি। কেমন হয়েছে রে? ভালো হয় না? এবার চাটা বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো বাকি পিঠা অনেকদিন পরে কলা দিয়ে তেলের পিঠা। তেলের পিঠা কেমন হয়েছে জানি না, তো খেয়ে দেখি একটু। বিসমিল্লাহ। তেলের পিঠা একটা কাজ করবেন, মানে কলাটা যদি ব্লেন্ড করেন পিঠাটা কিন্তু অনেক মুচমুচো হয়। মানে অনেকে কলাই হাত দিয়ে কষলে দেয়, বাট আপনারা করবেন কেউ মানে একটু ভালোভাবে পিঠাটা মুচমুচো হওয়ার জন্য। দেখেন কত সুন্দর পিঠা হয়েছে, মাশাআল্লাহ। চলো খা, প্যাস নিয়ে চলো, বেশি না, ভালো পানি ভরে দিয়েছ। চালের গুঁড়ি আমি একটু গরম পানি দিয়ে মাখায় রাখছিলাম। অসাধারণ টেস্ট হয়েছে। ভিডিও দেখ। মেহেন্দি দেবো অনেকদিন পরে। মেহেন্দি পাতা, আমলকি। আমি এখানে আমলকি, মেহেন্দি পাতা এবং এই অ্যালোভেরা জেল ব্লেন্ড করে নিয়েছি। দেখেন, আমলকি, মেহেন্দি পাতা, অ্যালোভেরা জেল আমি মাথায় লাগাবো, একটু মাথায় দিব। অনেকদিন পর আসলে মেহেন্দি দিচ্ছি মাথায়। তো অনেকদিন পর চুলে একটু মেহেন্দি লাগাবো। অনেকদিন বলতে আসলে অনেকদিন হয়ে গেছে। তো আমলকির সাথে আমি এখানে মেহেন্দি পাতা তুলেছি গাছ থেকে, আমলকি নিয়েছি, আর সাথে নিয়েছি এখানে অ্যালোভেরা, চুল কালো থাকে। তো গাছ দেখেন, মেহেন্দি পাতা লাগাইছি। মেহেন্দি পাতা দিয়ে আমি কিন্তু উন্না দিয়ে মাথাটা এইভাবে বাঁধি ফেলি সবসময়, নাহলে মেহেন্দি পাতা রসটা আসলে পড়ে যায়। তো মেহেন্দি ভাড়া দিয়ে মাথাটা বেঁধে ফেলছে এখন, কারণ অনেকদিন মেহেন্দি ভাড়া দেওয়া হয় নাই। আর আমি একটু শুকাতে গিয়ে, ডায়েট করতে গিয়ে আমার চোখের নিচে বলি রেখা পড়ে গেছে, কিছু করার নাই।
আপনারা আর আজকে আপনাদেরকে একটি কথা বলি, অতিরিক্ত শুকাবেন না। অতিরিক্ত শুকালে চিকন হয়ে গেলে চোখের নিচে বলি রেখা পড়ে যায়। মেহেন্দি পাতা দেখেন অনেক লাল আছে, এটা আমার গাছের মেহেন্দি পাতা। তো মেহেন্দি পাতা আমি 1-2 ঘন্টা মাথায় রাখবো, কারণ এতে চুলও কালার হবে, চুল লাল হবে আর মাথার চুলকানি চলে যায়। মেহেন্দি পাতা দিলে আমি অ্যালোভেরা আর আমলকি মেহেন্দি পাতা একসাথে ব্লেন্ড করে মাথায় লাগিয়েছি আজকে। তো যা হোক না কেন, অতিরিক্ত শুকালে চোখের নিচে বলি রেখা চলে আসে। আমি অনেক মোটা ছিলাম, হঠাৎ করে শুকানোর কারণে আমার চোখের নিচে বলি রেখা চলে আসে। আর যদি শুকাতে ইচ্ছা করে আসলে আস্তে আস্তে শুকাবেন। আমি মানে তাড়াতাড়ি শুকাতে গিয়ে মানে আসলে আমি ডায়েট করছিলাম, ঠিক আছে। ডায়েট বলতে আমি রাইসটা খুব কম খাইছি, রাইস কম খাইছি। সাথে আমি একটা জিনিস ভুল করেছি, সেটা হচ্ছে আমি পানিটা খুব কম খাইছি, কারণ আমার খাবার কম খাওয়া হয়েছে, তো আর পানিও কম খাওয়া হয়েছে। তো আমার মতো কেউ এরকম ডায়েট করবেন না, যেন আপনারা শুকিয়ে যান বেশি বেশি করে। দেখেন আমার চোখের নিচে বলি রেখা পড়ে গেছে, কেন জানেন? আমি অতিরিক্ত মানে পানি শূন্যতা হয়ে গেছে আমার স্কিনটা। তো রেগুলার এখন আমি দৈনিক 3 লিটার পানি খাচ্ছি মেপে মেপে। আর কিছু না খেলেও পানিটা আমি মেপে মেপে খাচ্ছি। পানি কম খাবেন না, পানি কম খেলে আপনাদের চোখের নিচে বলি রেখা পড়ে যাবে, খুব তাড়াতাড়ি পড়ে যাবে। এটা ভুলটা আপনারা কেউ করবেন না, আমি যেরকম করেছি আসলে অনেক ভুল করেছি আসলে। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম, এখন আমি রান্নাবান্না একটু হালকা পাতলা করব আর দুপুরের জন্য। আর এখন আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে মোমোজ বানাবো। আজকে ফুডকার্টে মোমো আছে 50 পিস, খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলবো, দেখবেন আপনারা এখন। তো মোমোজটা হচ্ছে শুধু 50 পিস আজকে। যা হোক দেখেন, আমি মোমোজটা বানাতে চলে যাচ্ছি। মাংস কিমা রেডি করা আছে। ভাতের জন্য আলুটা এখন দেখেন প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আলুটা। একটু বেশি করে আলু ভর্তা করতেছি আমার ছেলে মেয়ের জন্য। প্রেশার কুকারে বসিয়েছি। জি আসতেছে, রোজা আসতেছে, আমার মেয়ে রোজা আসলে তো খুশি। মাম্মা, রমজান মাস আসলে তোমার খুশি লাগে? হ্যাঁ নাকি ঘর পরিষ্কার করছে? দেখেন আমার ঘরটা কত এলোমেলো, কাপড় সুপড়। তো আমার ছেলে মেয়ের আলু ভাতটা খুব পছন্দ করে ইদানিং, সেজন্য আমি আলু ভাতটা রেডি করবো এখন। শুকনা মরিচ একদম ভেজে নিয়েছি তেলের সাথে, আর পেঁয়াজগুলো কুচি কুচি করে নিয়েছি। এখন আলুগুলো ভালোভাবে দেখেন হাত দিয়ে মেল করে নিয়েছি। ভর্তাগুলো আসলে খুবই টেস্ট হয়েছে, দেখে বুঝতে পারতেছেন আপনারা। তো চুলে মেহেন্দি লাগিয়েছি, আর বিশেষ করে মোমোসও বানিয়েছি 50 পিস একটা ফুডকারের জন্য। আর সব হয় নাই, যেহেতু বিজনেস, ঘর সংসার, ঘরের কাজ সব কিছু একসাথে সামলাতে হয়। তো ভর্তাগুলো খুব টেস্টি হয়েছে দেখেন। মোমোসগুলো বানিয়েছি আমি, অনেকগুলো মোমোস বানিয়েছি, এখন এগুলো ফ্রিজে রাখবো। আজকে মেহেন্দি দিয়েছি চুলে, যেহেতু চুলটা বেরিয়েছি। এখানে অনেকগুলো মোমোস বানিয়েছি। তো সবগুলো মোমোস আমি বানিয়েছি ফুডকার্টের জন্য দেখেন। তো মোমোসগুলো এখন ডিপ ফ্রিজিং, তো মোমোসগুলো ফ্রিজে দেখেন ফ্রিজিং করতেছি আমি। তো এগুলা 4টার দিকে ডেলিভারি হবে, 4টা বাজে নিয়ে যাবে এসে। ভাবতেছি রান্নাবান্না কিছু হয়নি আজকে এখনও। তো একটু আলুর ভর্তা হচ্ছে, এগুলা আলুর ভর্তা আর কলার কলার এই বলি আমাদের ছোট ভাষা বলে। মাম্মা কি খাবে তুমি? দিব। এগুলা কত মজা জানো, অনেক সুস্বাদু। এগুলো ডাল দিয়ে রান্না করছে আর কি। এগুলা কলার খুশা, বুঝছো? আজকে দুপুরের খাবার এগুলো আমাদের। কলার খুশা মানে কলার বড়ি, কলার বড়ি দিয়ে আমরা আজকে দুপুরে খাচ্ছি। হচ্ছে আমাদের আয়োজন। আজকের ভিডিও একটু পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কলার এই বলি আমাদের।